আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা বাংলা বাক্যের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ নিয়ে আলোচনা করব। গত একটি ক্লাসে আমরা 5টি বাক্যের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ দেখেছিলাম। আজকের এই ক্লাসটিতে আমরা 5টি বাক্যের অপপ্রয়োগের জায়গাগুলো চিহ্নিত করব এবং এই বাক্যগুলো শুদ্ধ প্রয়োগ দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখি আসি বাক্যগুলো। শুরুতে আমরা যে বাক্যটি পাচ্ছি, শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। এই বাক্যটিতে শ্রাবণী অত্যন্ত মেয়ে তিনটি শব্দ ঠিক আছে, কিন্তু শ্রাবণীর সাথে বুদ্ধিমান শব্দটি যাচ্ছে না। এখানে শ্রাবণী হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যে কারণে আমাদের বিশেষণটি স্ত্রীবাচক বিশেষণ হবে। বুদ্ধিমানের জায়গাটি যদি আমরা বুদ্ধিমতী দিয়ে পরিবর্তন করি তাহলে বাক্যটি যথার্থ হবে। চলো আমরা বাক্যটি লিখে আসি। বাক্যটি হবে এরকম: শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। তাহলে এই বাক্যটি হবে এটির যথার্থ বাক্য। তারপরে দেখো, ছেলেটি ভয়ানক মেধাবী। ছেলেটি এবং মেধাবী দুটি শব্দই ঠিক আছে, কিন্তু ভয়ানক যে শব্দটি আছে এটা ঠিক নাই। কিভাবে ঠিক নাই? দেখো, মেধাবীর সাথে কখনোই ভয়ানক শব্দটি যাবে না। ভয়ানক হবে চোর, ডাকাত কিংবা সন্ত্রাসী। মেধাবীর সাথে আমরা এখানে লিখতে পারি অত্যন্ত মেধাবী কিংবা খুব মেধাবী। তাহলে বাক্যটি কি হবে? ছেলেটি অত্যন্ত মেধাবী। এই বাক্যটির যথার্থ কিংবা শুদ্ধ রূপ হবে ছেলেটি অত্যন্ত মেধাবী। তারপরে দেখো, অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। এই বাক্যটিতে ছাত্রদের তপস্যা দুটি শব্দই ঠিক আছে, কিন্তু অধ্যাপনা শব্দটি এই বাক্যের সাথে যাচ্ছে না। কেন যাচ্ছে না? অধ্যাপনা হচ্ছে শিক্ষকদের কাজ, ছাত্রদের কাজ নয়। ছাত্রদের কাজ হচ্ছে অধ্যয়ন। তার মানে অধ্যাপনার জায়গাটি যদি আমরা অধ্যয়ন দিয়ে পরিবর্তন করে ফেলি, বাক্যটি শুদ্ধ হয়ে যাবে। এখানে কি হবে? অধ্যয়ন ছাত্রদের তপস্যা। অধ্যয়নই ছাত্রদের তপস্যা। তারপরে বাক্যটি দেখো, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল। এখানে তার দু চোখ ভেসে গেল, এই যে শব্দগুলো এগুলো ঠিক আছে, কিন্তু অশ্রু জলে দুটি শব্দতে ভুল আছে বা অপপ্রয়োগ আছে। কিভাবে অপপ্রয়োগ আছে? দেখো, অশ্রু এবং জল দুটি শব্দ কিন্তু একই অর্থ দেয়, যে কারণে আমরা চাইলে যে কোনো একটিকে রাখার মাধ্যমে বাক্যটিকে যথার্থ করতে পারি। আমরা চাইলে অশ্রুকে রাখতে পারি কিংবা জলকে রাখতে পারি। তাহলে বাক্যগুলো কিরকম হবে? তার দু চোখ, আমরা যদি জল রাখি তাহলে বাক্যটি এরকম লিখতে পারি: তার দু চোখ জলে ভেসে গেল। কিংবা আমরা যদি অশ্রুকে রাখি তাহলে বাক্যটি এরকম হবে: তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। আমরা চাইলেই যে কোনো একটি শব্দকে রাখতে পারি, সেটা জল কিংবা অশ্রু, কিন্তু একই সাথে জল এবং অশ্রুকে আমরা একই বাক্যতে রাখতে পারবো না। যদি রাখি তাহলে বাক্যটি অপপ্রয়োগ হয়ে যাবে। তারপরে দেখো, শুধুমাত্র তুমি গেলেই হবে। এই বাক্যটিতে তুমি গেলেই হবে এই অংশটুকু ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই শব্দটিতে অপপ্রয়োগ আছে। কিভাবে অপপ্রয়োগ আছে? দেখো, শুধু, যা, মাত্র, তা। তার মানে শুধু এবং মাত্র একই অর্থ দেয়। আমাদের যে কাজটি করতে হবে, আমরা শুধুকে রাখতে পারবো কিংবা মাত্রকে রাখতে পারবো, তাহলে বাক্যটি যথার্থ হবে। চলো আমরা যদি শুধু দ্বারা বাক্যটি লিখি তাহলে এর বাক্যটি এরকম হবে: শুধু তুমি গেলেই হবে। এটা, অথবা তুমি যদি এখানে মাত্র দিয়ে বাক্যটি শুদ্ধ করতে চাও তাহলে বাক্যটি এরকম হবে: মাত্র তুমি গেলেই হবে। একই সাথে আমরা শুধু এবং মাত্র বাক্যতে ব্যবহার করবো না। যদি করি তাহলে সেটা অপপ্রয়োগ হবে। আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে, আমরা শুধু দিয়ে লিখতে পারি অথবা মাত্র দিয়ে বাক্যটি বলতে পারি কিংবা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।